রমজান মাস শেষ হয়ে যাচ্ছে। কার জন্য জানি জীবনের শেষ রমজান মাস। রমজানের শেষ 10 দিন বেজোর রাত্রিগুলোতে শবে কদর তালাশ করতে বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হিসেবে 25শে রমজান পবিত্র শবে কদর রাত হয়ে যেতে পারে। শনিবার দিবাগত রাত পবিত্র শবে কদরের রাত। আপনারা যদি 5টি আমল করতে পারেন একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, সওয়াবের আশায়, ঈমানের সাথে, তাহলে আপনাদের জীবনের অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। শনিবার শবে কদর রাতে যদি আপনারা এই 5টি আমল করতে পারেন, 5টি আমল করার পর 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে রিজিক চাইলে আল্লাহ তাআলা রিজিক দিবেন। আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তি কামনা করলে বিপদ থেকে মুক্তি দিবেন। অসুস্থ হলে সুস্থতা জীবন দান করবেন। সকল প্রকার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ পবিত্র শবে কদরের রাতে এই 5টি আমল করবে। শনিবার রাতে এই 5টি আমল করবে। তো যদি আপনারা জানতে চান, শিখতে চান, তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। সংক্ষেপে শবে কদর সম্পর্কে শুনি। শবে কদর রাত অত্যন্ত দামি রাত। এই রাতের কল্যাণ থেকে কেউ যদি বঞ্চিত হয়, তাহলে সে সত্যিকার অর্থেই কল্যাণ থেকে বঞ্চিত হলো, বরকত থেকে বঞ্চিত হলো। বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শবে কদরে কেউ যদি নামাজ আদায় করে, তাহলে তার অতীতের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। শবে কদরের রাত অত্যন্ত দামি রাত, হাজার মাসের চেয়েও দামি। 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হয়, তার চেয়েও বেশি পরিমাণ সওয়াব হয় শবে কদরে ইবাদত করলে। সুবহানাল্লাহ। শবে কদরের রাত অত্যন্ত দামি রাত। এই রাতটি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তিনি ইরশাদ করেন সূরা কদরের মধ্যে যে এই রাতে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই রাতে ইবাদত করলে হাজার মাসের চেয়েও বেশি পরিমাণ ইবাদতের সওয়াব পাওয়া যায়। এই রাতে জিবরাইল আলাইহিস সালাম অসংখ্য ফেরেশতা সহ আল্লাহর হুকুমে প্রত্যেক সিদ্ধান্ত নিয়ে দুনিয়ার মধ্যে অবতরণ করেন আর দুনিয়ার মানুষের জন্য দোয়া করেন, মাগফিরাত করেন। যারা শবে কদরের রাতে জাগ্রত থেকে ইবাদত করবে, তাদের সাথে আমিন আমিন বলবেন। সুবহানাল্লাহ। ফজর পর্যন্ত ফেরেশতারা বলবে তোমার উপর সালাম, শান্তি। ফজর পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষিত হতেই থাকবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এখন শুনুন কোন 5টি আমল করবেন শনিবার দিবাগত রাতে, 25শে রমজান রাতে, শবে কদর রাতে। 5টি আমলের মধ্যে 1 নম্বর আমলটি হচ্ছে নফল নামাজ পড়বেন। এশার নামাজ, তারাবির নামাজ পড়ার পাশাপাশি, বিতির নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়ার পাশাপাশি নফল নামাজ পড়বেন শবে কদর রাতে। নফল নামাজ পড়লে কি লাভ? আমরা ইতিপূর্বে শুনেছি, আমার নবীজি বলেছেন, শবে কদরে কেউ যদি কিয়ামুল লাইল করে, নফল নামাজ পড়ে, তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর শবে কদরে নফল নামাজ পড়লে 83 বছর 4 মাস একটানা নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, তার চেয়েও বেশি পরিমাণ নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। তো আমরা শবে কদর রাতে নফল নামাজ পড়ব কয় রাকাত করে? 2 রাকাত করে, 2 রাকাত করে। শনিবার 25শে রমজান রাতে
শনিবার দিবাগত রাতে আমরা কমপক্ষে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কখন পড়ব? এশার নামাজ পড়ে, তারাবি নামাজ পড়ার পর, বিতির নামাজের পূর্বে আমরা 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়ব ইনশাআল্লাহ। নিয়ত করব আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য শবে কদর রাতে 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। নিয়ত করে প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কদর পড়বেন। যদি সূরা কদর না পারেন তাহলে আপনি যে কোনো সূরা পড়তে পারেন, নির্দিষ্ট কোনো সূরা নেই। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়বেন 3 বার অথবা 10 বার। 3 বার কেন পড়বেন? কারণ 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতম করার সওয়াব আল্লাহ রব্বুল আলামিন আমল নামায় দান করবেন। চাইলে আপনি প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার করে পড়তে পারেন। তো এভাবে আপনারা শবে কদর 2 রাকাত নফল নামাজ পড়বেন, সেজদার মধ্যে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, সেজদায় কিভাবে দোয়া করতে হয় অনেকে জানেন না। প্রথমত সেজদার তাসবিহ পড়তে হবে, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। সেজদার তাসবিহ পড়ার পরে তারপর দোয়া করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, বিপদ থেকে মুক্তি কামনা করবেন, ঋণ থেকে মুক্তি কামনা করবেন, অসুস্থ হলে সুস্থতা আল্লাহর কাছে কামনা করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। তো এইভাবে এই নিয়মে 2 রাকাত কদরের নামাজ আদায় করবেন। 2 রাকাত করে কমপক্ষে 4 রাকাত এই 25শে রমজান আদায় করবেন শনিবার রাতে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো নফল নামাজ পড়ার পরে বিতিরে নামাজ পড়বেন। চাইলে আপনি সারা রাত জাগ্রত থেকে 2 রাকাত করে নফল নামাজ পড়তে পারেন, এটা আপনার একান্ত ইচ্ছা। অবশ্যই কমপক্ষে 4 রাকাত পড়ার চেষ্টা করবেন। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই বোনেরা, 2 নম্বর আমল জানবো। 2 নম্বর আমলটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শিখানো দোয়ার আমল, যে দোয়াটি নবীজি পড়তে বলেছেন শবে কদরের রাতে। সেই দোয়ার আমল করবেন, কমপক্ষে 3 বার অথবা 10 বার পড়বেন। দোয়াটি সম্পর্কে হাদিসের মধ্যে আছে, একবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি শবে কদর পেয়ে যাই তাহলে আমি শবে কদরে কোন দোয়া পড়ব, কি পড়ব? তখন নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়ে দিলেন দোয়াটি। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, ফাআফু আন্নি। অর্থটি শুনুন, চমৎকার অর্থ। অর্থ হলো, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহুম্মা আমিন। কত সুন্দর দোয়ার অর্থ। তো এই দোয়াটি আপনারা নফল নামাজ পড়ার পরে 10 বার পড়বেন বসে বসে ওই নামাজের স্থানে। তারপর 3 নম্বর আমলটি হচ্ছে দুরুদ শরীফ পড়বেন শবে কদর রাতে, সম্মানিত রাতে। দুরুদের আমল এত দামি আমল যে কেউ যদি দুরুদ শরীফ পড়ে তাহলে আল্লাহ তাআলা সাথে সাথে তার 10টি গুনাহ ক্ষমা করে দেন, 10টি রহমত নাজিল করেন, 10 গুণ সম্মান বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। রমজানে এর সওয়াব হবে 70 গুণ। তো আমরা দুরুদ পড়ব মোহাব্বতের সাথে। দুরুদ না পড়লে দোয়া কবুল হয় না। আমার নবীজি বলেছেন, দোয়া ঝুলন্ত অবস্থায় থাকে, দুরুদ পড়লে একদল ফেরেশতা
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুরুদ পৌঁছিয়ে দেয়। আমার নবীজি দুরুদ শুনে মুস্কি হেসে দেয়, আমাদের জন্য দোয়া করেন, মাগফিরাত করেন। সুবহানাল্লাহ। যে যত বেশি দুরুদ পড়বে সে তত বেশি আল্লাহর প্রিয় হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হবে। আর হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটেই থাকবে। সুবহানাল্লাহ। আমার নবীজি সুপারিশ করবেন, শাফায়াত করবেন, তাকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। দুরুদ পড়লে হাউজে কাউসার নসিব হবে। দুরুদ পড়লে নবীজির সুপারিশ পাবে। দুরুদ পড়লে গুনাহ মাফ হয়। দুরুদ পড়লে সম্মান বৃদ্ধি হয়। দুরুদ পড়লে রহমত বর্ষিত হয়। দুরুদ পড়লে আল্লাহ খুশি হয়। দুরুদ পড়লে দুনিয়ার সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। তো মুহাব্বতের সাথে দুরুদ পড়বেন ইনশাআল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক, এখন আমরা জানবো 4 নম্বর আমল। 4 নম্বর আমলটি হচ্ছে জিকিরের আমল। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই 4টি জিকির কমপক্ষে শবে কদরের রাতে, এই শনিবার রাতে 25শে রমজান বেজর রাত্রিতে আপনারা পড়বেন। নফল নামাজ পড়ার পর, নবীজির শিখানো দোয়া এবং দুরুদ পড়ার পরে 4 নম্বরে এই 4টি জিকিরের আমল করবেন। হাদিসের মধ্যে আছে এই 4টি জিকির করলে জীবনের যৌবনের সগীরা কবিরা সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। একদা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের ঢাল ধরে ঝাঁকি দিলেন। ঝাঁকি দেওয়ার পর কোনো পাতা পড়ল না। দ্বিতীয়বার আবার ঝাঁকি দিলেন, কোনো পাতা পড়ল না। তৃতীয়বার যখন ঝাঁকি দিলেন, ওই গাছ থেকে পাতা পড়ল। পাতা পড়ার পর আমার নবীজি বলেন, ও আমার সাহাবী শুনো, শীতকালে যেভাবে গাছের পাতা ঝরে যায়, ঠিক আমার কোন উম্মত যদি এই 4টি জিকির করে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, তার গুনাহ এইভাবে ঝরে যায়, সে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থ হলো, সুবহানাল্লাহ এর অর্থ হলো আল্লাহ তাআলা পবিত্র। আলহামদুলিল্লাহ এর অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নেই, কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই। আল্লাহু আকবার অর্থ আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড়, তিনি হচ্ছেন মহান, তার চেয়ে বড়ত্ব, তার চেয়ে শ্রেষ্ঠত্ব আর কারো নেই। সুবহানাল্লাহ। আমি সংক্ষেপে এই 4টি জিকির সম্পর্কে বলেছি। আপনারা পবিত্র শবে কদরের রাতে, এই শনিবার রাতে 25শে রমজান এই 4টি জিকির করবেন ইনশাআল্লাহ। কতবার করে করবেন? 100 বার করে করবেন। পড়বেন, বেশিক্ষণ সময় লাগবে না। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। এই 4টি জিকির করলেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সর্বশেষ 5 নম্বর আমলটি হচ্ছে আপনারা ইস্তিগফার পড়বেন। সবচেয়ে ছোট সহজ ইস্তিগফারটি পড়বেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। বেশিক্ষণ সময় লাগবে না, 100 বার পড়বেন। তো ইস্তিগফার পড়লে কি লাভ? ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা 3টি পুরস্কার দান করবেন। আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি ইস্তিগফার করবে আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ দূর করে দিবেন। 2 নম্বরে সকল পেরেশানি দূর করে দিবেন। 3 নম্বরে এমন উৎস থেকে রিজিক আসবে যা সে কল্পনা করেনি। অকল্পনীয় উৎস থেকে রিজিক আসবে, গায়েবী সাহায্য আসবে, গায়েবী সম্পদ আসবে ইনশাআল্লাহ, বিন্দুমাত্র সন্দেহ নেই। ইস্তিগফার পড়লে
শরীরের শক্তি বৃদ্ধি হয়, গুনাহ মাফ হয়। ইস্তিগফার পড়লে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। যা চাইবেন আল্লাহ তাআলার কাছে তাই পাবেন ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ৫ নম্বর আমল হচ্ছে কি? ইস্তিগফার করা। আপনি চাইলে অন্যান্য ইস্তিগফারও পড়তে পারেন। তো সহজ হবে এই ইস্তিগফার পড়লে। তো সর্বশেষ এই ৫টি আমল করার পর আপনি সূরা ইখলাস ৩ বার পড়বেন। মক্কার ইমাম সাহেব বলেছেন, সূরা ইখলাস ৩ বার পড়লে যদি সেটা হয়ে যায় শবে কদর রাত, তাহলে সম্পূর্ণ কোরআন খতম করার সওয়াব হবে ৮৩ বছর ৪ মাস। এর চেয়ে বেশি পরিমাণ কোরআন খতম করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? তো সূরা ইখলাস পড়ার পরে মুনাজাত করবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হয়, দোয়া না করলে আল্লাহ তাআলা রাগ করেন। দোয়া করলে আমাদের কোনো লস নেই। তো আমরা দোয়া করব বিশ্বাস রেখে, মোহাব্বত রেখে। আশা করা যায় আপনারা যদি এইভাবে এই শনিবার ২৫শে রমজান শবে কদরের রাতে, এই বেজর রাত্রিতে শবে কদর তালাশ করেন এই ৫টি আমলের মাধ্যমে, আশা করা যায় আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার আমল নামায় ৮৩ বছর ৪ মাস নফল নামাজ পড়ার সওয়াব, জিকির করার সওয়াব, দুরূদ শরীফ পড়ার সওয়াব, তওবা ইস্তিগফার করার সওয়াব, দোয়া করার সওয়াব, কোরআনুল কারীম খতম করার সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আপনার সকল সমস্যার সমাধান করে দিবেন। অত্যন্ত দামি রাত শবে কদর রাত, ভাগ্য রজনী, ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, তো কবর জিয়ারত করবেন, যারা কবরে আছে তাদের জন্য দোয়া করবেন, মাগফিরাত করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। তো প্রিয় দর্শক, কদরের নামাজ আদায় করার পরে বিতিরের নামাজ পড়বেন, এরপর ঘুমিয়ে যাবেন। যদি আপনার পক্ষে সম্ভব হয় সারা রাত জাগ্রত থাকার, তাহলে আপনি সারা রাত জেগে থাকতে পারেন, নফল নামাজ পড়তে পারেন ২ রাকাত ২ রাকাত করে। আর এভাবে ৫টি আমল করতে পারেন, কবর জিয়ারত করতে পারেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আর যদি সম্ভব না হয় আপনি ঘুমিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। ভোর রাতে ঘুম থেকে উঠে উত্তম রূপে ওযু করে ২ রাকাত করে কমপক্ষে ৪ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। আর যদি ঘুমানোর পূর্বে বিতিরের নামাজ পড়ে না থাকেন, তাহলে ভোর রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে বিতিরের নামাজ পড়ে নেবেন। তো তাহাজ্জুদ নামাজের নিয়ত হচ্ছে, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য ২ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম। এভাবে নিয়ত করে আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করবেন ২ রাকাত করে। তাহাজ্জুদ নামাজের সেজদায় দোয়া করবেন, দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। তো আশা করা যায় এইভাবে যদি আপনি ওই রাত অতিবাহিত করতে পারেন, ওই রাত হাজার মাসের চেয়েও দামি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে শনিবার দিবাগত রাতে, আজ ২৫শে রমজান, এই বেজর রাত্রিতে শবে কদর রাতে এই ৫টি আমল করার, কবর জিয়ারত করার, কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। অবশ্যই আপনারা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার একটি মাত্র শেয়ারে অসংখ্য মানুষ লাইলাতুল কদর রাতে অবহেলা করবে না, অলসতা করবে না, কমপক্ষে ৪ রাকাত নফল নামাজ হলেও পড়বে, এই ৫টি আমল করবে, আল্লাহ খুশি হবে। ৮৩ বছর ৪ মাস ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করবেন, তার চেয়েও বেশি পরিমাণ দান করবেন। আপনিও সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। তো শেয়ার করে দিবেন। আল্লাহ তাআলা
আমাদের সবাইকে কবুল করুন। আজকে যেন এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইনশাআল্লাহ। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।